নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন, আজকে আমি মাংস রান্না করব, মুরগির মাংস কষা আর বিরিয়ানি হচ্ছে। তো চলুন, মুরগির মাংস কষা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো বাটা, একটুখানি বাটার দিয়েছি আমি। এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এখানে রয়েছে আপনার কাজু বাটা, পোস্ত বাটা আর একটু টক দই ফাটানো, আর এটা রয়েছে চিকেন। চলুন, কড়াই তেল গরম করতে দিয়েছি, কড়াই তেলটা গরম করতে দিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন দিয়ে দিলাম আমি। তো দেখুন, ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে, আর বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো, আদা জিরে কাঁচা লঙ্কা আর রসুন বাটা। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হচ্ছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার খানিকটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর টক দইটা, দিয়ে আবার ভালো করে আমি খানিকটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব একটু। মাংসটা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব খানিকটা। আর মাংসটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো আমি যেটা মাংস দেয় সেরকমভাবেই কেটে রেখেছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আলুগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। তো চলুন, দিয়ে এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি বাইরে কাঠে নিয়ে চলে এলাম। গ্যাসে অনেকটা দেরি হচ্ছিলো বলে আমি কাঠে নিয়ে চলে এলাম। কাঠে দেখুন কত তাড়াতাড়ি কষানো হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়েই গেছে। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। কাঠে হলে খেতেও ভালো হয় মাংসটা, কিন্তু তখন বিরিয়ানিটা যেহেতু বসানো ছিল কাঠের জলে, তাই জন্য মাংসটা ঘরে বসাতে শুরু করলাম, তারপরে কাঠে নিয়ে এলাম। চলুন, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আমি পরিমাণ মতন দিয়ে ভালো করে নেড়ে দেবো। জল আর একটুখানি দিতে হবে, নাহলে একটু ফুটলেই একদম শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি মাংসটা নামিয়ে দেবো। চলুন বন্ধুরা, মাংসটা নামাবো। নামানোর আগে একটুখানি আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা বাড়িতেই আমরা করে নিই, সমস্ত রকম মশলা নিয়ে এসে। চলুন, এবার মাংসটা আমি নামিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, এই যে আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম, সেই বিরিয়ানিটা এখানে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, এখানে স্যালাড নিয়ে নিয়েছি, আর এই চিকেন যেটা আপনাদের রান্না করা দেখিয়েছি। তো চলুন, এবার সেই বিরিয়ানিটা আমি খাবো। এখন একটু টেস্ট করে দেখবো কেরম হয়েছে বিরিয়ানিটা আজকে।
বন্ধুরা বিশ্বাস করুন, বিরিয়ানিটা শুধু মাংস ছাড়াই খাওয়া যাবে, মানে এর মধ্যে আর আলাদাভাবে মাংস নিতেও হবে না। তো চলুন আমি খাওয়া দাওয়াটা আমার মতন শেষ করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর প্লিজ বন্ধুরা সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। চলুন টাটা।